भारत माता की भारत माता जय बोलून भारत माता जय भारत माता की জানেন না সেই জায়গা থেকে ঘুরিয়ে দিয়ে অফিস বানিয়ে রেখেছিলেন পার্টি অফিস যেখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে যেটা এখন নতুন ছেলেগুলো রাষ্ট্রবাদী ছেলেগুলো রাষ্ট্রবাদী ছিল বলে আপনি ফেল করেছেন নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে। একটা এভিভিপির ভিডিও খুব ভাইরাল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা অনেকেই সাবধান করছিলাম, অনেকেই বলছিলাম যে আপনারা একটু লক্ষ্য রাখুন। ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্বদেরকেও আমরা বলছিলাম যে অনেক বেনো জল ঢুকে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। যারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি হয়ে শুধুমাত্র একটা গেরুয়া উত্তরীয় জোগাড় করে গলায় পড়েই তারা নিজেকে বিজেপি করে নানা ধরনের অপকর্ম এখন থেকেই শুরু করে দিয়েছে। শুধুমাত্র এই নতুন সরকার, যে সরকার এসেছে তাকে কলঙ্কিত করার জন্য। বিদ্যাসাগর কলেজে গিয়ে যে ঘটনা আমরা দেখলাম, এভিভিপি বলে উপাচার্যকে বলছে ভারত মাতা কি জয় বলুন। অবশ্যই জয় বলবেন উনি। এই করুন ওই করুন, আমরা এখানে বসতে আসিনি। ক্যামেরা পার্সন কোথায়, উনাকে ফোকাস করো। আমি বলছি এরা কারা, এই কালচার কাদের? এটা এভিভিপিকে আমরা চিনি না। এভিভিপির খবর আমরা এতদিন ধরে করিনি। এভিভিপি যাদবপুরের বাইরে যে আন্দোলন করতো তার কভার আমরা করিনি। এরা এভিভিপি হয়েছে বিদ্যাসাগর কলেজে গিয়ে এই ধরনের উপাচার্যের সাথে ব্যবহার। এরা এভিভিপি হয়েও থাকে। আমি তো বলবো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, কড়া হাতে দমন করা উচিত। কারণ কেন এই সব এলিমেন্টসগুলো যদি বাড়তে থাকে, এরাই পরবর্তীকালে, আপনাদের মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়াসউদ্দিনের ঘটনা আপনাদের মনে আছে? যে উপাচার্যের সাথে যে ধরনের ব্যবহার করেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের, সেই ঘটনা গিয়াসউদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছিল। কারণ কেন মানুষের চাপে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এভিভিপির যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, ছি। এরা ছাত্র ইউনিট চালাবে, আবার বিদ্যাসাগরের মতো ঐতিহ্যপূর্ণ কলেজে। বলতে খুব লজ্জা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই কাণ্ড কারখানা চলতে থাকলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই নতুন সরকারকেও কলঙ্কিত করতে এরা এক মুহূর্ত পিছপা হবে না, আর খুব বেশি সময়ও লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, সেই ছবি। এরা ছাত্র, এই সংস্কার আর এভিভিপি সংস্কার, আর এইটা এভিভিপি শিখিয়েছে। কি বলবেন দর্শক? আপনারাও দেখুন পুরো ভিডিওটা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি। भारत माता की जय। अखिल भारतीय विद्यार्थी परिषद जिंदाबाद, अखिल भारतीय विद्यार्थी परिषद जिंदाबाद। अखिल भारतीय আমরা বসতে আসিনি, আমরা স্যার বসতে আসিনি। ক্যামেরা পার্সন প্লিজ, রিপোর্টার भारत माता की भारत माता जय बोलून भारत माता जय भारत माता की मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। অখিল ভারতীয় বিদ্যার্থী জানেন না, তার মানে কি করে আপনি এবিভিপি এত অ্যাক্টিভিটি করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, তারপরেও বলছেন আপনি জানেন না? একমাত্র আপনি জানেন না সেই জায়গা থেকে ঘুরিয়ে দিয়ে অফিস বানিয়ে রেখেছিলেন পার্টি অফিস। যেখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে যেটা এখন নতুন ছেলেগুলো রাষ্ট্রবাদী ছিল বলে আপনি ফেল করেছেন। আমাদের অ্যাসাইনমেন্ট ছিল 5টা ডকুমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল 22 জন সাপ্লি দিয়েছে। স্যার আর কমপ্লেন নিতে হবে না, অনুরোধ স্যার। আর লাগবে না স্যার, লাগবে না। এতদিন কমপ্লেন নেননি, আজকে স্যার ঘুরতে দিয়েছেন আপনি, ঘুরতে দিয়েছেন আপনারা দিয়েছেন, আপনি ঢুকতে দিয়েছেন। পারমিশন নিতে হয় তো, টিএমসি তে ঢুকতে পারমিশন নিতে হয় না। আমরা স্টুডেন্ট হিসেবে আপনার সাথে খালি একজন পার্সন জিজ্ঞাসা করে বলেছিলাম।
না স্যার, ঢুকতে দিচ্ছেই তো না। একজন কথা বলে আমরা কি আপনাকে কি মেরে ফেলবো? 21 জন না 22 জন ছাত্রী কে আসলে ভুল করছে অরিজিনাল চার্জ আমরা বসে আছি। আরে আমরা দিয়ে দেয় তুমি তো পরে আমরা যতবার ডেপুটেশন নিয়ে এসেছি ওখানে আমরা কাকে দিই? টু দ্য ভাইস চ্যান্সেলর অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমরা ওখানে সাবমিট করার জন্য আসি, আপনাকে দেওয়ার জন্য আসি। আপনি প্রেজেন্ট থাকাকালীন আমাদেরকে ঢুকতে দেন না কেন? কারণ কি? আমরা 2-3 জন আসছিলাম বলে। একদম স্যার আতাই আতাই আপনি ইউনিভার্সিটির ছাত্রকেই চেনেন, কিন্তু টিএমসির সবাইকে চেনেন না। একদম স্যার, একদম স্যার, এটা টিএমসিপির ছোট পার্টি অফিস নাকি? ছোট না বড় পার্টি অফিস? আপনি একটা কথা বলুন, ওই যে রাখা আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে জন্য রাখা আছে যে বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করে হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। তৃণমূলের পার্টি হচ্ছে হ্যাঁ। এই বাবা, এখনো ছবি ছিল, এখন স্যার কালকে যে আমরা পার্টি অফিসটা স্যার এবিপি দখল করেছে স্যার, এই খবরটা আছে? ছবিটা সরানোর কেউ নেই। ছবিটা শুনে মনে হচ্ছিল না ছবিটা ABP রিফ্লেক্ট সরানোর ছবি আছে, আর হচ্ছে ওই ছবি সরানোর ছবি নেই। মমতার ছবি সরানো স্যার, বলুন ওটা যদি সারা আপনার গদিটা থাকবে না। না একদম স্যার, আজকে শুনতে আসেনি। আপনি এক কাজ করুন, রেজিস্টার স্যারের সব কুকীর্তি বের করেছি, একটা সুন্দর করে গেটের সামনে ঝুলিয়ে দেবো, তারপরে স্যার আপনারটাও ঝুলাবো। আপনি কি বলছেন যাচ্ছেন আমাকে? কেন বন্ধ থাকবে কেন? আপনি জানেন না স্যার, আবার স্টুডেন্ট ইউনিয়ন নেই? স্যার দেখা যাচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন নেই, এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। একটা কালচারাল ফেস্ট হতে দেয় না ইউনিভার্সিটিতে, একটা কালচারাল ফেস্ট হচ্ছে না, লজ্জা করে না? ইউনিভার্সিটি স্টুডেন্ট আনন্দ করবে না তারা? আপনাদের লজ্জা করে না? আপনারা লজ্জা করে না? একটা ফেস্ট করতে দেন না আপনারা। আবার ইলেকটেড স্টুডেন্ট ইউনিয়ন, সেটা কে বন্ধ করিয়েছে? কে বন্ধ করিয়েছে? হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আদেশ এসে তবে যে বন্ধ হয়েছে। আপনি রমিয়ে চালিয়েছেন। কেন বন্ধ হয়েছে? 1 মিনিট, কেন বন্ধ হয়েছে আপনি জানেন? কোন প্রেক্ষাপটে বন্ধ হয়েছে? পসপা ল কলেজে টিএমসিপির এক চামচা রেপ করেছিল একটা মেয়েকে, তারপর থেকে সব ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে। আপনার জ্ঞান নেই কেন বন্ধ হয়েছে? টিএমসিপির পার্টি অফিস গুলো একটা ধর্ষণখানা হয়ে উঠেছিল, পিঠে বানানোর জায়গা হয়ে উঠেছিল, এবং আপনার মতো ভিসিদের এই অফিস হয়েছিল পার্টি অফিস। পার্টি অফিস। আপনি জীবনে স্টুডেন্ট ইলেকশন করিয়েছেন? আপনি ভোট দিয়েছেন? কোথায় বন্ধ হয়েছে আপনি জানেন? আপনি জীবনে স্টুডেন্ট ইলেকশন করিয়েছেন? আপনি ভোট দিয়েছেন? কোন ইউনিভার্সিটি ছিল স্যার? আপনার কোন ইউনিভার্সিটি? আপনার বয়স কত স্যার? আপনার বয়স কত? স্টুডেন্ট ইলেকশন কবে থেকে বন্ধ হয়েছে আপনি জানেন? কি 2011 পর থেকে বন্ধ হয়েছে, তারও আগে থেকে। টিএমসি আসার পর তো টোটালি বন্ধ। আপনি ডেটা নিয়ে কথা বলছেন, আপনি কিছুই জানেন না। আপনি কিছুই জানেন না। আপনি স্যার কিছুই জানেন না। আবার মাঝখানে করছেন কেন? ভুলে যাচ্ছেন কি? আপনি 1 মিনিট আরো ভালো বলছি, যখন ইনি যখন ইনি ইউনিভার্সিটিতে প্রবেশ করছেন, লজ্জা আছে? টিএমসিপির সমস্ত ছাত্র নেতাদেরকে নিয়ে আপনি নেতা, আর এভাবে করে ঢুকছেন। আপনি নেতা স্যার, হ্যাঁ আপনি নেতা। মমতা ব্যানার্জির ফটো নিয়ে ঢুকছেন, মমতা ব্যানার্জির চামচাদের পাশে নিয়ে ঢুকছেন। ভিডিও চালিয়ে দে তো, ভিডিও চালিয়ে দে। আপনি কিভাবে ঢুকেছিলেন? টিএমসিপি পতাকা নিয়ে ঢুকেছিলেন, টিএমসিপি ছাত্র পরিষদের পতাকা নিয়ে ঢুকেছিলেন। আপনার আশেপাশে গেছিল, আপনার আশেপাশে গেছিল টিএমসিপি নেতারা ছিল। আপনার পাশে কারা থাকবে? স্টিচিং স্টাফরা থাকবে। আপনি সব ছবি আছে। আরে বাবা, আপনি না বললে ওরা ঢুকে যাবে। নতুন এসছেন, কোন লবিতে ঢুকেছেন স্যার? সব বের করাবো ডেটা বের করে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীর কাছে ছিটিয়ে দেবো, একদম দেওয়ালে ছিটিয়ে দেবো। আমার এত বড় ক্ষমতা, আমি বলছি। আপনি জানতেনই না আপনার ইউনিভার্সিটিতে একজন কালপেট ছিল, আজকে জানলেন না? নাহলে আপনি হয়তো বেরই করে দিতেন আমাকে। সুন্দরভাবে অ্যাডমিশন করিয়েছেন, তারপর আমাকে বের করানোর চেষ্টা চলছিল।
আমি বলবো না, আপনাকে খুলে দিতে হবে। সবাই জানে এখানে, ইউনিভার্সিটির ভিসি সবাই জানে। পাচ্ছে না সবাই কি আপনি টিএমসিবির প্রেসিডেন্ট জানেন? নেতা স্যার এটা দিয়েছে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ইউনিভার্সিটি, তুমি দেখো। Obviously, স্যার। আমি এখানকার ছাত্র প্রতিনিধি এবং আমরা আজকে ইউনিট ঘোষণা করব এবং সেখানে সামনে আমরা সাইন করব। আপনি কিছু দিনের মধ্যে আপনি আগে আমাদের গ্যারান্টেড করে দিয়েছেন। শাসন চলছে শুরু হবে স্যার এটা কি? এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নো স্যার। না না আর জানতে হবে না আপনি বুঝে নিন আপনি জেনে নেবেন স্যার আমার নাম সৌমদীপ বেরা, MBA ডিপার্টমেন্ট বের করানোর জন্য। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আর কিছু করার নেই স্যার, আর কিচ্ছু করার নেই আমার। আমার মুখের ভাষা যদি খারাপ হয় পশ্চিমবঙ্গবাসী ক্ষমা করে দিও, কারণ এতদিন ধরে ইউনিভার্সিটিতে অনেক অত্যাচার হয়েছে। আপনি ভাবুন আমি কেন বলছি, যদি আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছাত্রী শরীর দেওয়ার নাম করে যদি পিএইচডি করানো হয়, এই বিসি তার সাক্ষী আছে, তারপরে আমার ভাষা কিভাবে ঠিক রাখতে পারে একজন ছাত্র প্রতিনিধি হিসাবে? সব মেয়েকে রাখবো, সব মেয়েকে রাখবো। ইউ হ্যাভ এ রাইট, ইউ ক্যান ডু ইট। যদি আপনি আমাদের সাহায্য করেন ভালো এক বছর অনেক কিছু করে দিয়েছেন, আপনি জানতেনই না। আপনি ভাবছেন এখানে এক বছর আছে। আপনার মেয়াদ শেষ হয়নি স্যার, মেয়াদ শেষ হয়নি স্যার। আপনার এই কথা বলুন তো স্যার। মেয়াদ শেষ হয়নি, এই কথাটা বলুন মেয়াদ শেষ হয়নি। আপনার মেয়াদের কথা বলুন তো স্যার। মেয়াদ শেষ হয়ে গেছে কেন? আপনার এখানের যে ভাইস চ্যান্সেলর যে হয়ে এসেছেন তার মেয়াদ শেষ হয়নি এখনো? কবে শেষ হবে? আমরা রেহাই পাবো? আচ্ছা তুমি আমাকে বলো যে আমরা কি পারমিশন পাবো নাকি? এক বছর আমি পারমিশন পাবো? এক বছর বলছি না, এক বছর তার আগেও ভাইস চ্যান্সেলর ছিল। আমরা বলছি যে এখানে আপনাকে handle করতে হবে। আপনি অনেক কিছু আপনি যখন পার্টি অফিস করেছিলেন আপনি ইউনিভার্সিটির খবর জানতেন আপনি না। যে এক বছর আপনি পার্টি অফিসে এক বছরের ইউনিভার্সিটির খবর মধ্যে জানতেনই না। আরে আমি স্যার প্লিজ ট্রাই টু অনেক আন্ডারস্ট্যান্ড। খবর আছে অনেক খবর আছে স্যার কোন খবরটা নেই অনেক খবর আছে একাধিক খবর একাধিক খবর। আপনি এই ইউনিভার্সিটিতে পশ্চিম মেদিনীপুর জেলার ফ্রিডম ফাইটার অপমান করা হয়েছে, আমি তার বিরুদ্ধে কি করি? হিস্ট্রি বিপ্লবীদের যখন সন্ত্রাসবাদী বলে আমি বারবার বলছি স্যার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোন রাষ্ট্রের বিরোধিতা সহ্য করবে না। কেন ভুল হবে? প্রথম কথা তো এটা ভুল হবে। প্রথম কথা এটা ভুল হবে। একটা ইউনিভার্সিটি কি করেছে এটা বলুন? আপনি সরিয়ে কোথায় দিয়েছেন? দেননি তাই না? ওনাকে কিছু আকবর বাবরের নামে ভুল হয় না কোনোদিন আকবর বাবরের নামে কোনো ভুল হয় না আকবর বাবরের নামে কোনো ভুল হয় না আপনি বলুন ভারত মাতা কি? আপনি জয় করুন, আপনি জয় করুন। আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে কোশ্চেন আমি দাখিল করি, আমি 2023 সালে বলবো যে 2024 সালে একই ভুল কি করে তোমার হয় সবার কথা আপনি কথা বলেন না, আপনি কথা বলেন না প্লিজ। এতদিন আপনি জানেন না যে ছাত্র ইউনিয়ন কেমন হয়। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হিস্ট্রিতে প্রথমবার দেখাচ্ছে যে তাদের দম কতটা, ছাত্র সংগঠন কিভাবে কথা বলে। আপনি জানতেনই না, আপনি বাইরে গেছেন অন্য স্টেটে। যেখানে ভুল হবে সেখানে আমরা